ঝিনঝিন করে শিরা অবাস হয়। এটা দিলাম দাদা কট মাছের তাবিজের ভিতরে। শাল গাছের কাকা পঙ্খী রাসটা আমার এই মাদুলিতে বাবু দেওয়া যায়। এটা কেনে গাছটা মাদুলিতে দেওয়া যায়। এটার নাম বলছেন বাবু শঙ্খ মাছ। এই মাছটা দাদা ছাতার মতন গোল হয়। এই মাছের একটা নেশ পাওয়া যাচ্ছে। এই মাছটা আগে রাজা লোক রাকার বাদশা লোক দাদা চাবুক তৈরি করেছিলেন এক নম্বর ঘোড়াকে মারার জন্য। বলবেন দাদা এই শঙ্কর মাছের নেশটা কি কাজ করবে? অনেক দাদা বলছেন যে আমার বাড়িতে সুন্দর মামাসি আছে, অনেক বাড়ির মেয়ে ছেলের চাপা চাপা ধাতগুলো ভেঙে যায়, এমনকি সাদা সিরাপ হচ্ছে, তল পিঠে কাকা ব্যথা করছে, দিন দিন বাবু শোকাচ্ছে লকড়ি খড়ির মতন, মাইদের কাকা সতিকা রোগের জন্য কাজ করে। ওইটার নাম বলছেন বাবু শঙ্খ মাসে নেশটা দেওয়া যায়। এটার নাম বলছেন মৃত্যু সঞ্জীবনী গাছ। এই গাছের কাকা মৃত্যু থাকে না। এই গাছটা অনেক দাদা জানবেন। এই গাছটা অনেক মানুষ সন্ধ্যাবেলায় জলে ভিজায় আর সকালবেলায় কাকা বাসি পেটে জল খায়। গাছটা পুরোটা টাটকা জ্যান্ত হয়ে যাবে বাবু মৃত্যু সঞ্জীবনী। বলবেন এই গাছটা কি কাজে লাগে জানেন? যার দাদা পেটের অম্বল হচ্ছে, যার কাকা পেটের গ্যাস হচ্ছে, যার অতিরিক্ত গলা জ্বলে বুক জ্বলে যায়, যার কিছু খাবার খেলে হজম হচ্ছে না, যার পায়খানা ক্লিয়ার হচ্ছে না, যার চাপা চাপা গ্যাস হয় অম্বল অ্যাসিডের জন্য, এই মৃত্যু সঞ্জীবনী গাছ আমি আপনার মাদুলিতে দিলাম দাদা ভাই। আমার নবাগ্র তান্ত্রিক মাদুলি একটা বানিয়ে দেখবেন। এই গাছটার নাম বাহুবল। এটা কোনো শিমল গাছ নয়, মাদার গাছ নয়, বাহুবল গাছ। এই গাছের জন্ম হরিদ্বার। এই গাছ মিলে কোথায়? কাশ্মীর। বাহুবল গাছ কি কাজে লাগে জানেন? যার হাতের চামড়াগুলো উঠে যায়, যার পায়ের চামড়া ফেটে যাচ্ছে, যার পায়ের তলে কুলাঠি, চপ্পল ছাড়া চলতে পারছেন না। অনেক দাদা বলছেন ভাই আমি মাছ খাচ্ছি, ডিম খাচ্ছি, আমার গোটা দেহ চুলকাচ্ছে, চাকা চাকা হচ্ছে, গোল গোল হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, আসর হচ্ছে, মাছ কাটা হয়ে যাচ্ছে বাবু। অ্যালার্জির প্রতি কাজ করবে বাহুবল। আমার এই মাদুলির ভিতরে কাকা দেওয়া যায়। মা কামরূপ কামাখ্যার জিনিস যদি একটা ব্যবহার করতে পারেন, সঙ্গে লাগাইতে পারেন, যতদিন জীবনে রাখবেন ততদিন গল্প করবেন দাদা ভাই যে বাড়ি মুর্শিদাবাদ জঙ্গিপুর ব্যাজের ছেলের কাছে একখানা মাদুলি আমি চোখের সামনে কিন্তু বানিয়েছিলাম। সত্যি দাদা আমার কাজে লেগেছে দাদা ভাই। এই গাছটা মাদুলিতে দেওয়া যায়। এটা পঞ্চবাণীর গাছ। একখানা গাছের উপরে পাঁচখানা দাগ, একটা গাছের উপরে পাঁচটা মুখ। এই গাছের জন্ম গোত্র বৃন্দাবনে। এই জড়িটা মাদুলিতে রাখবেন।